হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি বর্ষা তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো দেখো, আমার বাড়িতে মা বললো, যেহেতু আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো, আমি বলেছিলাম তো বিরিয়ানিটা কিনেই আনবো। তো মা বললো তোকে আর অত কিনে আনতে হবে না, আমি বানাচ্ছি। তো মা গরম জল বসিয়ে দিয়েছে, গরম জলের মধ্যে এলাচ, দারচিনি এগুলো ফোটাতে দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু লেবুও দিয়ে দিয়েছে। আর ওদিকে চালটা ধুয়ে আলাদা করে রেখে দিয়েছে, আর এদিকে আবার একটু শুকনো মশলা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে। তো চলো দেখতে থাকো। আজকের বিরিয়ানিটা মা করেছে, মা ফার্স্ট টাইম করেছে, কিন্তু দারুণ করেছে। আমি তো ভাবতেই পারিনি মা এতটা টেস্টি টেস্টি রান্না করে দেবে। তো আর এদিকে হচ্ছে দেখো, এদিকে একটা আলু কেটে, আলু ধুয়ে কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো চলো। আর দেখো, কড়াইতে গরম তেল অলরেডি গরম হয়ে গেছে অলরেডি তেলটা। আর মা আমাকে একটা কথাই প্রথমে বলেছিল, দেখ আমি বিরিয়ানি করে দেবো, কিন্তু আমার সাথে কিছু কিছু হেল্প করে দিতে হবে। তো দেখো, আমি একটু একটু হেল্প করে দিয়েছি। আমি যদিও বা আমি রান্না পাই না, এটা এখানে একটা মিশ্রণ তৈরি করতে হয়। এটা হচ্ছে আধ কাপ হচ্ছে দুধ নিতে হবে, 2 টিস্পুন কেওড়া জল নিতে হবে, 1 চামচ গোলাপ জল নিতে হবে। আর একটু যদি কেউ আতর যদি খায়, আতরের গন্ধ অনেকে শ্যুট করেন, সে আতর মেশাতেও পারে, না মেশালেও হবে। তারপরে এই মিশ্রণটা একটু দিয়ে দিতে হবে। এদিকে এর মধ্যে মা পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছে, যেটাকে বলা হয় পেঁয়াজ বেরেস্তা। তো ওটা মা একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছে। আর এই দেখো, অর্ধেক ভাজা হয়ে গেছে। আর যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তখন তোমাকে তুলে নিতে হবে। আর এই দেখো, আলুগুলোর দিকে জলে দিয়ে বসিয়ে সিদ্ধ অলরেডি হয়ে গেছে আলুগুলো। আর মা এদিকে আবার একটু মশলাটা ভেজেও নিচ্ছে। আর এদিকে মাংসটা যেহেতু করতে হবে, মাংসটা করেই নিয়েছে মা, একদম আলুর সাথে একদম পুরো মাংসটা করা হয়ে গেছে। আর ভাতটা যেহেতু হয়ে গেছে, ভাতটা আলাদা করে ফ্যান গলিয়ে রেখে দিয়েছে মা। ভাতটা যেন 80% হয়, 100% না হয়ে যায়, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। কারণ 100% হয়ে গেলে না, তাহলে আর চালগুলো আর গোটা গোটা থাকবে না। এই দেখো, মায়ের অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য অর্ধেকটা রাখা হয়ে গেছে, আর এই অর্ধেকটা চিকেনে দেওয়া হবে। আর মা দেখো, চিকেনটা অলরেডি ঢেলে দিয়েওছে। তো তোমরা তো দেখলেই, চিকেনটা অর্ধেক ঢেলে দিয়েওছে, অর্ধেক রান্নাও হয়ে গেছে। তো মা চিকেনের সাথে একদম আলুটা একদম কষিয়ে নিয়েছিল, যাতে আলুটা আলাদা করে না করতে হয়। তো দেখো, অলরেডি করে ফেলেছে মা। আমার তো দেখে আমি ভাবতেই পারিনি, আমার দেখেই খুব খেতে ইচ্ছা করছিলো। তোমরা বিশ্বাস করো, আমি এতটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি, এতটা সুন্দর হয়ে যাবে। আর দেখো, মাংসটা অলরেডি হয়ে গেছে। আর হচ্ছে মা বলছিল, দেখ তো একটু এতটা গ্রেভি রাখবো না, আর একটু গ্রেভিটা কম করব। তো আমি বললাম না না, এতটা রাখো। তা আর এই দেখো, আরেক দিকে একটা বড় জায়গা নিয়ে নিয়েছে, একটুখানি ঘিও মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নিয়ে এবার ভাতটা দেওয়া হবে। এবার বিরিয়ানিটা রেডি করার প্রসেস হবে। মা অলরেডি গ্রেভি তুলছে। তো আমি তখন বলছিলাম, তাহলে 2-4টে, 1-2টো করে একটু আলুও দাও, 1-2টো করে চিকেন দাও। অ্যাকচুয়ালি মায়ের যেহেতু ফার্স্ট টাইম, আমিও আবার একটু মাঝে মাঝে, আমি যতদূর জানি না, আমি একটু ওই দেখে দেখেই শেখা। মা আমাকে বলছে, তুই আমাকে মনে মনে করিয়ে দিবি কিন্তু কী কী দিতে হবে। তো আমি কিন্তু মনে মনে করিয়ে দিচ্ছিলাম। দেখো, আলুও দিয়ে দিয়েছি, আর ওদিকে আবার একটু ভাতও দিয়ে দিচ্ছি। তার মধ্যে আবার ওই মিশ্রণটাও দেওয়া হয়ে যাচ্ছে, আর তার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে যাচ্ছে। আর এই প্রসেসটা কিন্তু যতক্ষণ তোমাদের ভাত থাকবে ততক্ষণ রিপ্রসেস করতে হবে। মানে ধরো, তোমরা আবার একটু গ্রেভি দেবে, আবার একটু চিকেন দেবে, আলু দেবে, ভাত দেবে, তারপরে পেঁয়াজ বেরেস্তা দেবে, তারপর ওই মিশ্রণটা দেবে। তো তোমাদের যতক্ষণ যার যেরকম কোয়ান্টিটি, যতক্ষণ ভাত থাকবে ততক্ষণ এই প্রসেসটা তোমাদের রিপ্রসেস করতেই হবে। তো চলো দেখা যাক ভিডিওটা কীরকম হয়েছে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও আমার নতুন ফ্রেন্ড, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা যাক বিরিয়ানিটা।